বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের নাগরিক পার্টিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম সংগঠন, সবচেয়ে জরুরি সংগঠন হচ্ছে কৃষক উইং। এটা আমি আপনাদের প্রোগ্রামে কথা বলছি বলে বলছি না, আসলেই সত্যিই তাই। কারণ আমাদের এই দেশটা তো কৃষিভিত্তিক একটা দেশ। এখানে আমাদের এখনও এই যে আমরা এখন 2025 সালে আছি, এখনও আমাদের এই জেনারেশনে যাদেরকে আপনারা জেনজি বলেন বা এখন যারা তরুণ, তাদেরও কিন্তু একেবারে ফ্যামিলিতে আপনি দেখবেন ডিরেক্ট কানেকশন আছে কৃষকদের সাথে। এবং আমাদের এই যদি রাজনীতির ইতিহাসটা দেখেন, এই অঞ্চলের গত 200 বছরের ইতিহাস আসলে কৃষকদের ইতিহাস। কৃষকদের ইতিহাস দুই দিক থেকে, একদিক থেকে কৃষকদের ইতিহাস যে তারাই সংগ্রাম করেছে, তারাই ঔপনিবেশিক বেনিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবার আগে। এখানে কৃষকরা পার্টি গড়ে তুলেছে, জমিদারি প্রথার উচ্ছেদ করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আসলে কৃষকরা। এটা হলো একদিকের কথা। হচ্ছে যে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে, এই যে আত্মহত্যার কথা এসেছে, যে কৃষকদেরকে কৃষি প্রধান দেশে, নদী মাতৃক দেশে নদী মরে যায়, কৃষক প্রধান দেশে কৃষক আত্মহত্যা করে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এবং এটা কেন? এটা কারণ হচ্ছে আমাদের রাজনীতি ঠিক নাই। কারণ এর বাইরে না, কৃষকরা আমাদের এখানে ঔপনিবেশিক আমলে, পাকিস্তান আমলেও তাদের যে সাংগঠনিক এবং রাজনৈতিক শক্তি এবং গুরুত্ব ছিল, দুঃখের সাথেই বলতে হয় যে এটা আজকে কিন্তু সেটা নাই। আমাদের কৃষকরা সংগঠিত না, এবং কৃষক সংগঠন নাই, কৃষক সংগঠন থাকার কথা সেটা নাই। আশা করি যে কৃষক এবং যেটুকু ছিল, দুর্ভাগ্যজনকভাবে তারা ভুল নেতৃত্বের হাতে পড়েছিলেন। এখন আমি আশা করব যে আমাদের কৃষক শক্তি ফলে কার্যকর কোনো কৃষক রাজনীতি এখানে গড়ে ওঠে নাই। কিন্তু আমি আশা করব যে আমাদের কৃষক শক্তি, জাতীয় কৃষক শক্তি, তারা এই অভাবটা পূরণ, কৃষকরা যে রাজনৈতিক একটা স্টেক হোল্ডার হিসেবে আজকে মিসিং, এই জায়গায় এই গ্যাপটা তারা পূরণ করবে এবং কৃষকদেরকে আবারও রাজনীতির ময়দানে নিয়ে আসবে। কারণ আমাদের এই দেশকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকিয়ে রাখতে গেলে কোনোদিনই আমরা কৃষকদেরকে বাদ দিয়ে আমরা যা করি না কেন সেটা মিনিংফুল হবে না। আজকে জুলাই সনদ প্রশ্নে আপনারা আলোচনা করছেন, এটা সত্য, একটা জোড়াতালির এবং আধা খ্যাচড়া একটা জুলাই সনদ হয়েছে এবং জুলাইকে নিজেদের স্বার্থ হাসিল করার একটা ডকুমেন্ট বা বানাতে চেয়েছে। আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি সেটা করি নাই। আমরা শুরু থেকেই বলেছিলাম আজকে যে সংকট নিয়ে আমাদেরকে খাবি খেতে হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে যেদিন আমরা আত্মপ্রকাশ করি, যে কথাটা আমরা বলেছিলাম যে একটা গণপরিষদ করে, আজকে কিন্তু সমস্যাগুলো থাকতো না যদি আমরা সেই সময় এই গণপরিষদ বা করতে দেওয়া হতো। আমাদের সেই দাবিটা এখন যতই দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি অনেক আগেই সঠিক রাজনীতি বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছিল। এবং আমি এটাও বিশ্বাস করি, কৃষকরা যদি সংগঠিত হয়, শ্রমিকরা যদি সংগঠিত হয়, বাংলাদেশের মেহনতি মানুষ যদি সংগঠিত হয়, তাহলে এই গণপরিষদ আমরা আদায় করে ছাড়বই। এই মুহূর্তে আমাদের সংগ্রামটা কি? এই মুহূর্তে আমাদের সংগ্রাম হচ্ছে যেটুকু আমরা অর্জন করতে পারলাম জুলাই সনদ, এইটা আমরা হারিয়ে যেতে দিতে চাই না। এটা যেন পরবর্তীতে একটা জাদুঘরের শোভা পায় এরকম একটা ডকুমেন্টে পরিণত যেন না হয়, অর্থহীন একটা ডকুমেন্টে যেন এটা পরিণত না হয়, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। এবং এখানে আমরা দেখছি যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা দোহাই দেওয়ার সময় ঠিকই ছাত্র জনতার দোহাই দেয় কিন্তু কাজ করে সম্পূর্ণ, এই সরকারকে আমি একটা বলেছিলাম একবার যে নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বোঝে না। শুধু যে এটা যদি তাদের ব্যাপার হতো, তারা নিজেরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে একেবারে খাদে ফেলার একটা বন্দোবস্ত। এখন আপনারা জানেন যে এই যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সরকার আজকে একটা কি করবে, আদেশ কিভাবে দেবে সেটার একটা রূপরেখা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির সামনে আজকে পেশ করবেন বা তিনি তার বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা বলেছি খুব একটা বেসিক কথা যে আপনি হচ্ছেন বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব বা মানুষের যে সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ, এটার আপনি হচ্ছেন একজন প্রতীক। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনাকে জারি করতে হবে, প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে, সরকারকে জারি করতে হবে। আদারওয়াইজ আগামী 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে আপনারা ক্ষমতায় থাকতেই আপনাদের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা যখন ক্ষমতা থেকে চলে যাবেন কত কিছু ঘটবে? তাহলে আমরা বারবার বলছি যে আপনারা যদি শুধু ব্যাপারটা এরকম হতো যে খাদে আপনারা শুধু একা পড়বেন, তাহলে আমাদের এত মাথা ব্যথা থাকতো না। কিন্তু আপনারা তো যা খাদে পড়বেন, বাংলাদেশের জনগণকে নিয়ে খাদে পড়তে চাইছেন আপনারা। আমরা কি ভুল নেতৃত্ব বাছাই করেছি কিনা এই প্রশ্ন ওঠে মাঝে মাঝে। প্রধান উপদেষ্টাকে আমরা ভালোবাসি, প্রধান উপদেষ্টাকে রেসপেক্ট করে সারা দেশের মানুষ, কিন্তু তিনি কেন এটা বুঝতে পারছেন না যে তাকে এই আদেশটা জারি করতে হবে? তিনি এটা প্রেসিডেন্ট চুপ্পুকে দিয়ে করাচ্ছেন। প্রেসিডেন্ট তো তাকে বলতে না, এই চুপ্পুকে দিয়ে যদি, যিনি ফ্যাসিবাদের একটা অবশেষ হিসেবে গেছেন, তাকে দিয়ে যদি আপনারা এই আদেশটা জারি করান, তাহলে এটা হবে
সনদকে আপনারা প্রথমত কফিনে ঢোকাবেন এবং সেই কফিনের লাস্ট পেরেক হবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাদের হুঁশে আসা উচিত প্রধান উপদেষ্টার এবং এই সরকারের, যে এই জুলাই সনদ বাস্তবায়নটা আপনাদের করতে হবে, আপনাদেরকে আদেশ জারি করতে হবে, মানে এই প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট করলে এটার আইনি, এটার রাজনৈতিক এবং নৈতিক সমস্যা ছাড়াও আইনি সমস্যার মুখে এটা সামনে পড়বে এবং তখন আপনি থাকবেন দেশের বাইরে, আমাদের থাকতে হবে এই দেশে। আবারও কি আমরা যেটা নিয়ে সংগ্রাম করেছি, যেটা নিয়ে রক্ত দিয়েছি, সেটা নিয়ে আবারও আমরা রক্ত দেব? কমিশনের পক্ষে আমাদেরকে যখন অনুরোধ করা হয়েছে যে সাইন করতে আসেন, আমরা বলেছি না আমরা সাইন করবো না আইনি ভিত্তিটা নিশ্চিত করার আগ পর্যন্ত, তখন তারা আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করেছে এটাকে আপনারা ওয়েপনাইজ করবেন, মানে এটাকে আপনার হাতিয়ার বানাবেন, এটা আবার রাজনৈতিক করবেন। খুব মজার কথা, মানে আমরা যেটার জন্য রক্ত দিয়ে যে জুলাই সনদ বানাইছি, এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আবারও রক্ত দেওয়ার কথা ওনারা আমাদেরকে বলছেন। বারবার আমরা রক্ত দিতে চাই না। এখন এই মুহূর্তে দেশে যে পরিস্থিতিটা চলছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে সারা দেশে মনে হবে এই মুহূর্তে দেশে সরকার নাই, মনে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে কিছু নাই। এবং এই আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা জিনিস পারেন, কখন একেবারে মানে শীত নিদ্রায় যেতে হবে খুব ভালো জানেন। যেমন এই 2-3 দিন ধরে এত কিছু নাশকতা শুরু হয়েছে, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য দেখবেন না, তার কোনো তৎপরতা দেখবেন না। লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তা আমরা মনে করি যে আসলে এই লকডাউন আমাদের রাজনৈতিক দলগুলো তৎপরতা, জাতীয় নাগরিক পার্টির এনসিপির তৎপরতায় মাঠে কালকে সারা রাত আমাদের নেতাকর্মীরা এই ঢাকা শহরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছিলেন এবং এই লকডাউনকে তারা লিগ ডাউনে পরিণত করেছেন। লিগ আজকে বাংলাদেশের ডাউন, মানে লিগের আর কোনো বাংলাদেশে তারা যদি মনে করে এই যে চোরাগোপ্তা হামলা, নাশকতা, আগুন সন্ত্রাস এবং এই গান পাউডার দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষকে হত্যা করে তারা আবারও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে বা বাংলাদেশকে একটা বিপদে ফেলতে পারবে, দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনার রায় হয়ে যাবে। আমরা বলেছি যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এই সরকারের দায়িত্ব। এটা কোনোভাবে আপনি পরের সরকারের কাছে দিতে পারেন না। পরের সরকারে আদৌ বিচার করবে কি না খুব সুন্দর করে বলেন, যখনই বলেন তখনই বলেন বিচার হবে, সংস্কার হবে, নির্বাচন হবে। এখন বিচারটা করতে হবে, এটা আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা শেখ হাসিনার বিচারটা অন্তত ত্বরান্বিত করেছেন এবং এইটা করার কোনোভাবেই তারা বিচার বানচাল করতে পারবে না বাংলাদেশের জনগণ। এরপরে থাকে সংস্কার। সংস্কারকেও আপনারা একটা মানে নেতা, তিনি অদ্ভুতভাবে বাংলাদেশের কৃষক সম্প্রদায়কে গণভোটের মুখোমুখি, যখন ন্যায্য মূল্য বেশি জরুরি, কিন্তু আলুর কেন ন্যায্য মূল্য হয় না? আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখানে যে সারের ডিলার, কারা সারের ডিলার? কৃষক তো সারের মানে সারটা কৃষক পান না, টাকায় যাই, এটা পায় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বীজ তার থাকে, সার তার থাকে, মাঝখানে দলের চাঁদাবাজ এবং মধ্যস্বত্ব ভোগী যারা আছে তারা আসলে কৃষকের এই যে আপনি ওখান থেকে 2 টাকা করে আলু বিক্রি করে দেন, ঢাকায় আমরা 50 টাকা কিনি, মাঝখানে যে 48 টাকা কোথায় গেল? গেল হচ্ছে এই যে রাজনৈতিক দলের যারা মধ্যস্বত্ব ভোগী তাদের কাছে। ফলে গণভোট মানে হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, গণভোট মানে হচ্ছে সরাসরি গণতন্ত্র, কৃষকের ক্ষমতায়ন। গণভোট মানে হচ্ছে কৃষকের ক্ষমতায়ন। দয়া করে গণভোট এবং কৃষককে মুখোমুখি করাবেন না। বেশি দরকার কৃষির। এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে একেবারে 100% কৃষক বান্ধব বানাতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে এই গণভোটের মধ্যে দিয়ে কৃষকরা রাজনৈতিকভাবে আরেকটু অগ্রসর, কারণ তাদের পাশে নাগরিক উদীয়মান আছে, তার অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব। আপনারা গণভোটের নানা ছলে কথা দিয়ে এসেছেন কমিশনে গণভোট হবে, এখন আবার বাইরে গণভোটকে বিতর্কিত করছেন কেন? জনগণের ভোট নিয়ে আপনি পার্লামেন্টে যেতে চান, কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্য দিয়ে, সেটাকে আপনারা ভয় পান। এটা তো একটা অদ্ভুত রাজনীতি। এই রাজনীতি একদিক থেকে গোজামিল করে আমাদের এই যে সংস্কার যতটুকু হয়েছে, বাংলাদেশের জনগণ এটা হচ্ছে তাদের প্রাণের দাবি। আমরা যখন যাই আপনাদের গ্রামে কথা বলা উচিত, কথা বলা উচিত। সাইদুজ্জ্বল ভাই বলছেন যে প্রতিদিন কিভাবে গ্রামের এই যদি আপনি যান দেখবেন যে ওখানে আসলে জনগণ কিভাবে পার্লামেন্ট বসিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা, প্রত্যেকটা জাতীয় ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য আছে, তারা সমস্ত কিছু রাখেন। ফলে এই যে যারা বলছেন যে একটা খুব পপুলিস্ট কথা বলে দিলেন যে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি, তারা গণভোট, আপনি যান চায়ের দোকানে বসেন মানুষের সাথে গ্রামে, দেখেন তারা আপনারা হ্যাঁ দিবেন না দিবেন, বিপুল ভোটে বাংলাদেশের
বিপুল ভোটকে বিজয়ী করব। এক লকডাউনকে আমরা লিক ডাউনে পরিণত করেছি, অন্য ভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন এই বলে আমি উইংকে, কৃষক শক্তিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা এনসিপি আছি সারা দেশে, আপনারা যখন এই সংগঠন নিয়ে যাবেন তখন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব এবং এই সংগঠন যেন আপনারা ঠিকমতো গড়ে তুলতে পারেন সেই ক্ষেত্রে আমাদের খুব শক্ত ভূমিকা থাকবে।